আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে তোমাদের তৃতীয় অধ্যায়ের শেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি, সাজেশন ক্লাস নিয়ে। তোমাদের অলরেডি আমরা তৃতীয় অধ্যায়ের তিনটি অংশ দিয়ে দিয়েছি, যেখানে রয়েছে এমসিকিউ, এক কথায় প্রশ্ন উত্তর, এবং 2 নম্বরের যে প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো। এখন আমরা মূলত তোমাদের দৃশ্যপট নির্ভর, যেটাকে আমরা বলি হচ্ছে সৃজনশীলের মতোই বলা যায়, পূর্বের যে সৃজনশীল সেরকম কিছু নমুনা প্রশ্ন দেখাবো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো তোমরা এগুলো করবে। এখান থেকে আমি শর্ট করে সাজেশন দিব। এগুলো প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 7। আর যারা যারা রানা স্টিচিং হোম চ্যানেলটিতে নতুন এসেছো, অবশ্যই এই প্রথম তোমরা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো আমরা প্রথমেই 1 নম্বরে দেখব। 1 নম্বরে আমাদের কি বলা আছে? 1 নম্বরে বলা আছে, দেখো 3টি রাশি, ঠিক আছে, 4টি রাশি দেওয়া আছে। যেহেতু এক একটা অঙ্ক করার ব্যাপারই হচ্ছে অন্যরকম, এক একটা অঙ্ক ক্লাস করতেই প্রায় 20 মিনিট 25 মিনিট লাগার কথা, যেহেতু আমরা শর্ট সময়ে 10 মিনিটের ভিতরে এই ক্লাসটা শেষ করব, শুধুমাত্র সাজেশন দেওয়ার উদ্দেশ্যে আমরা এই ক্লাসটা করছি। তাই তোমরা জাস্ট খালি অ্যান্সারগুলো স্ক্রিনশট নিয়ে নাও, পরে বাসায় তোমরা প্র্যাকটিস করে নিবে এবং বুঝে নিবে তোমাদের টিচারদের কাছ থেকে। তাহলে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, এখানে আমাকে বলছে। তো প্রথম রাশিকে কমন নিয়ে তারপর হচ্ছে সূত্র ফেলে যেভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায় করবা। আর আমরা যখন লাইভ ক্লাস দিব তখন ট্রাই করব কিছু কিছু অঙ্ক তোমাদের করানোর জন্য। অষ্টম শ্রেণীর এই তৃতীয় অধ্যায় কেন, সকল অধ্যায়েরই দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। সো আমরা কী করব? দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব এবং তৃতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করব এবং গসাগু নির্ণয় করব, ঠিক আছে। এরপর আমাদের বলছে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। বানানটা ভুল আছে, একটু ঠিক করে নিও। লসাগু নির্ণয় করো। তাহলে আমরা তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু এই যে দেখো সুন্দর করে নির্ণয় করব, ঠিক আছে। এরপরে আমাদের বলছে, দেখো 2 নম্বর প্রশ্ন, একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য থেকে প্রস্থ 2 মিটার বেশি। দৈর্ঘ্য থেকে প্রস্থ 2 মিটার বেশি, শ্রেণীকক্ষের মেজের ক্ষেত্রফল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে? তাহলে এখানে দেখতেছো যেহেতু মেজের এই একটা আয়তাকার, তাহলে আয়তাকার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি প্রয়োগ করতে হবে। এরপর বলছে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করো। শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় খুবই সহজ। প্রস্থ থেকে বেশি 2 মিটার বেশি, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ থেকে বেশি। তাইলে এখানে আমরা দৈর্ঘ্য ধরবো হচ্ছে, আমরা প্রস্থ ধরবো x, দৈর্ঘ্য ধরবো x + 2 এবং এই দুটো গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে x² + 2x হয়ে যাচ্ছে। আর গতে বলছে যে কক্ষটির মেজের ক্ষেত্রফল থেকে 15 বিয়োগ করলে যে রাশি পাওয়া যায় তাকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে যে ক্ষেত্রফলটি পাইছো সেখান থেকে তোমরা 15 বিয়োগ করবা। বিয়োগ করলে তোমরা যেটা পাবা সেটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা দেখব আমাদের 3 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা তোমরা ভালোভাবে করবা। আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। বলছে যে 3টি রাশির লসাগু নির্ণয় করো, 3টি রাশির গসাগু নির্ণয় করো। 2 রাশি 3টির লসাগু থেকে গসাগু বিয়োগ করলে 15x² দ্বারা ভাগ করে ভাগফলকে ঘন করলে কি পাবো? সো এটা আমি অ্যান্সারটা একটু দেখাই দিই। ক আর খ। ক এর অ্যান্সার হচ্ছে 15x² আর খ এর অ্যান্সার হচ্ছে 180x³ y²। আর গয়ের অ্যান্সারটা তোমরা দেখে নাও। গয়ের অ্যান্সারটা একটু ভালোভাবে বুঝে নিও, প্রশ্নটা বুঝে তারপরে অ্যান্সারটা করে নিও। তো আশা করি তোমরা গয়ের অ্যান্সারটা স্ক্রিনশট নিয়েছো এবং করে নিও তোমরা তোমাদের শিক্ষকদের কাছ থেকে। এবার আমরা খেয়াল করি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি। 4 নম্বর প্রশ্ন এখানে বলছে, দেখো আয়তাকার ঘনবস্তু একটা ঘনক, ঠিক আছে, চিত্র 1 আর চিত্র 2। চিত্র 1-এ আয়তাকার ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ থেকে 1 মিটার বেশি কিন্তু উচ্চতা 5 মিটার কম, এবং চিত্র 2 একটি ঘনক। চিত্র 1-এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। প্রস্থ x মিটার, দৈর্ঘ্য x + 1, উচ্চতা x - 5। সো আমরা নির্ণয় করলাম। এবার আমাদের বলছে চিত্র 1-এর আয়তন নির্ণয় করো। চিত্র 1-এর আয়তন আমরা নির্ণয় করব। দেখো চিত্র 1-এর ঘনবস্তুটির দৈর্ঘ্য x + 1 = আয়তমিটার, প্রস্থ x মিটার এবং উচ্চতা x - 5 মিটার। ঘনবস্তুটির আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা x + 1 ইন্টু x - 5 আমরা যেভাবে করা যায় সেভাবে করলাম। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চিত্র 1 এবং এর আয়ত চিত্র 2 এর আয়তন সমান হলে চিত্র 2 এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো যখন চিত্র 1 এর প্রস্থ 4 মিটার। সো এটার অ্যান্সারটা আমরা দেখাচ্ছি তোমাদেরকে। আশা করছি গয়ের অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ। এবার 5 নাম্বারটা দেখো তোমরা। 5 নাম্বার প্রশ্নটাকে 3 স্টার দিবে। 5 নাম্বার সৃজনশীলটা তোমরা দেখতে পাচ্ছ, 1 নং উদ্দীপক এবং 2 নং উদ্দীপক, এবং বলছে দ্বিপদী ও ত্রিপদী রাশির ঘনের সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে 1 নং এর সূত্রের প্রমাণ করো। 1 নং এর যে সূত্রটা আছে a³ + b³ সেটাকে প্রমাণ করতে হবে। সূত্রের যে প্রমাণ সেটা, এটা 2 নম্বর, তোমাদের 2 নম্বর।
তারপর বলছে যে দ্বিপদী ও ত্রিপদী ঘন এর সূত্র থেকে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে 2 নং সূত্রটি প্রমাণ করো। আমরা 2 নং সূত্রটির প্রমাণ দেখব। তারপরে লাস্ট যেটা আমাদেরকে বলছে a = 8, b = 5, c = 3 হলে 2 নং সূত্রটি প্রমাণ করো। গয়ের অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ, আশা করি গটা তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা 6 নাম্বারটা আমাদের ইম্পর্টেন্ট রাখলাম না, আমরা 7 নাম্বারটা দেখব। 7 নাম্বারটা গুরুত্বপূর্ণ এবং এটাকে 2 স্টার দিবা। সো বলছে দ্বিপদী রাশির ঘনের সূত্র ব্যবহার করে 112 এর ঘন নির্ণয় করো। তা বলছে রাশিটি বীজগাণিতিক রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো আর প্রমাণ করো। যেহেতু আমার স্পেস দেখতে পাচ্ছ যে খুব কম, তাই আমি জাস্ট করে অ্যান্সারটা দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও অ্যান্সারটা। কখ অ্যান্সার দেখাইলাম, এবার গতে অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। আর একটু ছোটো করি, গয়ের অ্যান্সার ফুল তোমরা দেখে নাও। লাস্ট 8 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। 8 নম্বর প্রশ্নটা আমি আর পড়লাম না, স্ক্রিনশট নিয়ে নাও। 8 নম্বর প্রশ্নের কয়ের অ্যান্সার, খয়ের অ্যান্সার, গয়ের অ্যান্সার আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবং 9 নম্বর প্রশ্ন স্ক্রিনশট এসএস নিয়ে নাও। তারপরে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো একটু লিখে নাও। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 10 নম্বর প্রশ্নটা দেখে নাও এবং 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটাও তোমরা সুন্দর করে লিখে নাও। সো এই ছিল আমাদের মূলত টোটাল 9টা প্রশ্ন সাজেশনের সিকিউর জন্য। এই 9টা প্রশ্ন খুব সুন্দর করে করবে এই অধ্যায় থেকে সিকিউর জন্য। আশা করি এই ধরনের অঙ্ক তোমরা কমন পাবে। আল্লাহ হাফেজ।